ওর বাড়িতে সন্ধে গিয়ে তোমার দিন যাবো স্কুলে আসবো না, লেখাপড়া করবো না নাকি না? হ্যাঁ তা তো স্যার অবশ্যই স্কুলেতে যাবো। তুমি কি আমার কথা রাখবো না? কোন কথা স্যার? আমি তো বললাম যে একটু সময় যাওয়া আসবো। আমার সরকারের কাছে একটাই চাওয়া, আমি যেরকম কষ্ট করতেছি তার মাই বাপু যেরকম কষ্ট করে, আমি তার চাই, আমার কিছুই চাই না। আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের আরো একটি নতুন ভিডিওতে। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। মানিকগঞ্জের সেই মারিয়া হত্যাকাণ্ডের বেরিয়ে আসলো ভিন্ন তথ্য। এদিকে শিক্ষকের সাথে ছাত্রীর গোপন কল রেকর্ড ফাঁস। আশা করবো যে ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওগুলো দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, এক নজর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা একে করে সবগুলো ভিডিও দেখে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। কোথায় তুমি? স্যার আমি এক জায়গায় বেড়াতে আসছি। আমার এখন কোথায় আছো সেটা বলো। স্যার ফুফুর বাড়িতে। ওর বাড়িতে স্কুলে আসো না কেন? স্যার ফুফুর বাড়িতে আসছি, স্কুলে যাব ফুফুর বাড়ি থেকে। ওর বাড়িতে সন্ধে গিয়ে তোমার দিন যাবো স্কুলে আসবো না, লেখাপড়া করবো না নাকি না? হ্যাঁ তা তো স্যার অবশ্যই স্কুলেতে যাব। তুমি কি আমার কথা রাখবো না? কোন কথা স্যার? আমি তো বললাম যে একটু সময় যাওয়া আসো, কথা বলি। জি স্যার। আমাকে একটু সময় দেওয়া আসো, কথা বলি। কিসের কথা স্যার? তুমি জানো না কিসের কথা? আরে স্যার কত কথিতে থাকে স্টুডেন্ট আর স্যারের মতো, তো কিসের কথা আপনি বলবেন? তোমাকে কেনাকাটা করে দেবো না, আসো। হ্যাঁ, শিক্ষা বিষয়ে কোনো কথা? তোমাকে কেনাকাটা করে দিব, ঠিক আছে? ও আমার বাপে কি আমার টাকা দেয় না? হ্যাঁ, বাপে টাকা দেয় না? আমি তো দিলাম, সমস্যা কি? আপনি দিবেন কেন? আমার আপু যদি আমাকে টাকা দেয়, আর আমার টাকা তো মানুষ নেই, তো আপনি আমার টাকা দিবেন কেন? তুমি কেন বুঝো না? আসলে আমি যে একটু বললাম, তোমাকে আমার খুব ভালো লাগে, কথা বুঝছো? ভালো লাগবে কেন স্যার? স্টুডেন্ট আছে। আর স্যার ওইটা বাদ, আপনি স্যার আমার কত টাকা দিবেন? হ্যাঁ, কত টাকা দিবেন? তুমি কত চাও? স্যার আপনি আমার কত টাকা দিবেন আমি জিজ্ঞেস করলাম। কত প্রয়োজন সেটা বলবো না? স্যার আপনার একটা আইডিয়া আছে না যে আমি তোমাকে এত টাকা দিব, এত টাকা মার্কেটিং করে দিব, তো বলেন আপনি আমাকে কত টাকা মার্কেটিং করে দিবেন? আমি যদি দেই তুমি আমাকে কি দিবা বলো? ওমা আমি তো এই আদান প্রদানের প্রশ্নই উঠে না, কারণ আমি এই প্রসঙ্গে আসি নাই। আপনি আমাকে কথা বললেন কেন? তোমাকে ভালো লাগে এই জন্য বলছি। আমাকে ভালো লাগবে কেন স্যার? আপনার কি বউ নাই, ছেলে নাই? মানুষ দেখলাম কি স্যার, আপনি একটা স্যার হয়ে আপনি কিভাবে এসব কথা বলেন কমতে? তাতে সমস্যা কি? সমস্যা কি মানে? আচ্ছা আমার দেখলে এরকম মনে হয়? কি বলছো? আমার দেখলে কিরকম মনে হয়? মনটা উদাস হয়ে যায়, স্থির থাকতে পারি না, বুঝছো? কি স্থির থাকতে পারি দেখলে আমার দেখলে কিরকম মনে হয় যে এই জুমা সবার সাথে ঘুরতে যায়, করতে যায়? হ্যাঁ স্যার, এরকম মনে হয় আপনার? না, আমি কি সবার সাথে এরকমই করি? না না না, সবার সাথে করবা না। 8-10টা মেয়ের মতো কি আমি? হ্যাঁ, স্কুলের 8-10টা মেয়ের মতো কি আমি? না 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 না, অনেক ভালো। সবাই হাজার হাজার সম্পর্ক, ছেলেদের সাথে সম্পর্ক রাখে, আমি কি এরকম? না 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 না, আমার কথা শুনবা, তুমি শুনবা তো স্যার আমার নিয়ে আপনি এরকম ধারণা করেন কেন? স্থির থাকতে পারি না, মনটা উতাল পাতাল করি, বুঝছো? কেন করবো স্যার? আপনার বউ নাই? আরে আছে, বলছি সবসময় ভালো লাগে। বউকে সবসময় ভালো লাগে না তো আর একটা বিয়ে করেন। আরে তুমি পারবা না? তুমি পারবা? স্যার আমি পারবো মানে? স্যার কয়লা ধুইলে কখনো মলা যায় না। আমি স্যার হিসেবে না, আমি একটা ফ্রেন্ড হিসেবে আপনাকে বলতেছি। এই শোনেন স্যার, এই তোমার জীবনও কোনো মানুষের কাছে এরকম করে না। আর আপনি আমার এরকম মনে করেন সময় দেওয়া না? এরকম মনে করবেন নাকি আমি যদি এই কথাগুলো সবকিছু সবাই শোনাই? না না না, প্লিজ প্লিজ প্লিজ
আমার সবকিছু আপনার যা বলছেন আমার সবকিছু রেকর্ডিং করা আছে। আমি সব শোনাই দিব হেডমাস্টার স্যার। হ্যাঁ আমি সবকিছু হেডমাস্টার স্যারের শোনাই দিব। না প্লিজ প্লিজ স্যার আজকে আপনি আমাকে বলতে পারছেন, অন্যদিন আরেকটা মেরে বলবেন, অন্যদিন আরেকটা মেরে বলবেন। আচ্ছা ঠিক আছে, তুমি কিন্তু আর বলবো না, ঠিক আছে? না বলবেন না কেন স্যার? আপনি আমার আপনার মত একটা স্যার হইয়া আমারে বলেন আপনার 1 ঘন্টা সময় দেওয়ার জন্য। শোনো জি স্যার, লজ্জা করেন আপনার বউ চাইলে থাকতে আপনি এরকম বলেন। শোনো কি বলি, হ্যাঁ বলেন। আমি যা বলছি ভুল করছি আর বলবো না, তুমি আমাকে ক্ষমা করে দাও। স্যার একটা স্যারের সবসময় আলাদা একটা নলেজই থাকে। একটা স্টুডেন্টের কথা শুনে যদি স্যারের নলেজটা পারে, কথা বলো না, এত কথা বলবো, আমি সবকিছু হেডমাস্টার স্যারের শোনাই দিব। শোনো হ্যাঁ প্লিজ তুমি, আমি তো শোনো, আমি যা বলছি ভুল। আপনি আমার সাথে কথা বলার সময় ওইরকম জ্ঞান ছিল না। আপনার হয়েছেন একটা মানুষকে তার লক্ষ্যস্থানে পৌঁছানোর একটা কারিগর হচ্ছে আপনারা, আর সেই আপনারাই যদি আমরা একটু নষ্ট করার ইয়ে করেন তো কিসের স্যার হইলেন আপনি? তোমার কি দয়া মায়া নাই? আমি বলছি না স্যার, আমার কোনো দয়া নাই। যে স্যার বলতে পারে একটা স্টুডেন্টকে যে 1 ঘন্টা সময় দেওয়ার জন্য, এই স্যার জীবনে কি না পারবো? আর এই স্যার হাদিসপুর এলাকার টিচারগিরি করার ইয়েও নাই, থাকতে পারে না। এটা আমি যা মনে করি আপনার এই স্কুল থেকে বের করে দেওয়ার চিন্তা ভাবনা আমরা করতেছি। শোনো, হ্যাঁ বলেন। আমার কথা, আমি তো চাকরি করি, বুঝো না? চাকরি করেন ঠিক আছে, কিন্তু আজকে আমাকে বলছেন, অন্যদিন আবার ছোট ভাই বোনদের বলবেন, অন্যদিন আর অন্য ক্লাসের বলবেন কেন? আপনি কি আমি বলছি তো, আমি আর বলবো না। তোমার কাছে আমি ক্ষমা পাচ্ছি, বুঝছো? ক্ষমার উপর আর একটা স্যার ওই একটা স্টুডেন্টের কাছে ক্ষমা চান, আপনার লজ্জা? আমি ভুল করছি, আমি ভুল করে তোমার কাছে ক্ষমা পাইছি, বুঝছো? তুমি, তোমার কাছে আমার একটা বিনীত অনুরোধ, তুমি এই কথাগুলো কাউকে বলবো না, প্লিজ প্লিজ, তোমাকে, বুঝছো? তোমার প্লিজ প্লিজ এক্সকিউজ মি, বুঝছো? তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমি আর বলবো না, ভুল করছি, মাফ করে দাও, বুঝছো? তো আর কোনো দিন কোন স্টুডেন্ট এরকম? আমার সরকারের কাছে একটাই চাওয়া, আমি যেরকম কষ্ট করতেছি তার মাই বাপু যেরকম কষ্ট করে, আমি তার চাই, আমার কিছুই চাই না। না দেয় ওগো সাইডে দিক পাবলিকে যিনি মাইরে ফেলায়, ওগো সাইডে দিক যিনি পাবলিকে মারে, পাবলিকে যিনি মাইরে ফেলায়। আমি যেরকম কাঁদতে কাঁদতে আমার চোখ অন্ধ হয়ে গেছে, আল্লাহ দিনে ওগো মাই বাপের অন্ধ বানা। আমার চোখ দেখো না তো দেখি না, আমার মাথায় না তোটা কাজ করে না। সর্বশেষ কি কথা হয়েছিল বা লাস্ট যদি ঘটনা ঘটে? কিছুই না, ওই সকাল উঠে হাত মুখ দিয়ে ফ্রেশ স্কুল ড্রেসের বরকা মরকা পরে স্কুলে যাই। আমাকে মারিয়া ভাত রান্না হয়েছে, তাই ভাত রান্না হইলো, খাবি না? কয় না আমি 50টা টাকা ছিল বেগে, আমি নিয়ে যাইতেছি, আমি স্কুল থেকে আগেই বাড়ি আসুম, প্রাইভেট পইরে রুটি খাইয়ে বাড়ি আসুম, আমি ওর ধান সেদ্ধ করছি খেয়ে আসছি, কিছুই কয় না। এই কথা কয়ে হাসতে হাসতে গেছে। আমার মেয়ে মাই কইতো সবাই সবার হাতে আপনি করে কয়, আমার মেয়েকে ওরা আপনি করে কয় না, কয় আপনি করে কইলে আমার দূরের মনে হয়, সবার হাতে তুই তুই তুমি তুমি করে কথা কইতো। আমার মেয়ের নিয়ে আমি বিদেশে গেছিলাম, ওর বন্ধুরা কয় তোমার মেয়ে খালি তুই তুই করে তোমার হাতে কথা কয় কিসের জন্য? ও হ্যাঁ বন্ধুকে কয় আমার আপনি করে কইলে আঙ্কেল ভালো লাগে না, আমার আব্বুর হাতে, আমার আব্বুর হাতে আমার তুমি করে কইতে তুই করে কইতেই ভালো লাগে। সবার হাতে একভাবে কথা কইছি। এত চঞ্চল, এই চঞ্চলকে আমার থামাই দিল। ওর মুখের ফেলেছে চাইবো তারই মায়া লাগবো, এত সুন্দর চেহারা ওর এত সুন্দর চেহারা, যে দেখবো হ্যাঁ ওর মায়ায় করবো, এত সুন্দর চেহারা। ওগো কি মায়া লাগলো না? মায়া লাগলো না? আমার মেয়ের মায়া লাগলো, আমার ভালো লাগে। তারা কি আসলে আপনার সাথে শত্রুতা ছিল না আপনার কাছে টাকা পয়সা লোভে কি কারণে করতে পারে আপনি জানি না? আমি আগে কোনোদিন দেখি নাই, আমি আগে কোনোদিন হ্যাগো দেখি নাই আমার সাথে কিসের শত্রুতা থাকছে, আমি আগে কোনোদিনও হ্যাগো দেখি নাই। আমার মারে আমি হারাই এখন ওকে দেখি, আমার মায়ের না পাই এখন ওকে আমি দেখি, আমি আগে ওকে কোনোদিন চেহারা দেখি নাই, আমি আগে কোনোদিন ওকে চেহারা দেখি নাই। মা তো মাই হয়, নিস্তব্ধ হয়ে গেছে, মানে মেয়ের জন্য কান্না করতে করতে এই পুরো পরিবেশ নিঃস্ব হয়ে গেছে। আমরা বিগত দিন দেখেছি। দর্শক আশা করি ভিডিওগুলো সম্পূর্ণ দেখেছেন। এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।